এর মধ্যে অন্যতম দেবু সে বলেছেই যে আমার ছোট ভাই, আমি ওকে ছোট ভাইয়ের মতোই আদর করি। সত্যি কথা বলতে যদি আমাদেরকে দাওয়াত দেওয়া নাও হইতো, তাও আমাদের দায়িত্বের জায়গা থেকে আমরা ঠিকই আসতাম। কারণ আমাদের নেতা তারেক রহমান বলেছেন, ধর্ম যার যার, রাষ্ট্র আমাদের সবার। ধর্ম যার যার, নিরাপত্তা পাওয়ার অধিকার আমাদের সবার। অতএব আমরা এখানে শুধুমাত্র পরিদর্শনে আসছি এরকম না, আমরা আপনাদের নিরাপত্তা নিশ্চিত করতে আসছি। যদি কোনো কারণে, আশা করি এরকম হওয়ার সম্ভাবনা নাই বললেই চলে, তারপরেও যদি কোনো কারণে কোনো ধরনের কোনো সমস্যার সৃষ্টি হয়, আমাদেরকে তাৎক্ষণিক অবগত করবেন। আমরা সেই মোতাবেক আপনাদের পাশে দাঁড়াবো এবং এর ব্যবস্থা নিব অবশ্যই। আর আমরা জানি যে আমাদের এই সবথেকে হিন্দু সম্প্রদায়ের যারা ভাইয়েরা আছেন, তাদের সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গা উৎসব। সেই উৎসবে আমরা আপনাদের পাশে আছি, এটুকু আপনাদেরকে জানাইতে চাই। আপনারাও যেন আপনাদের ধর্ম চর্চা করতে পারেন, স্বাধীনভাবে আপনাদের মতামত প্রকাশ করতে পারেন, সেজন্যেই আমরা আপনাদের এখানে এসেছি, আপনাদেরকে দেখার জন্য। কারণ আমরা খবর নিয়ে জানতে পারছি বিগত দিনগুলোর থেকে এই বছর অন্তত কয়েকটা পূজা হইলেও পারছে না। এর কারণ হইল যে আগের থেকে মানুষ আরেকটু স্বাধীনভাবে মত প্রকাশের স্বাধীনতা যে আছে, বা আমরা যে আমাদের যার যার ধর্ম সঠিকভাবে চর্চা করতে পারি, এইটা আর একটা প্রমাণ। আমরা দেখে আসছি বিগত আওয়ামী দুঃশাসনের আমলে যে কোনো ধর্মেরই বিরুদ্ধে ছিল এই আওয়ামী দুঃশাসনের কবল। যে কোনো ধর্ম, মুসলমানদের উপর কি পরিমাণ অত্যাচার করছে এটাও আপনারা দেখেছেন, হিন্দু ভাইদের উপর কি পরিমাণ অত্যাচার করেছে সেটাও আপনারা দেখেছেন। কারণ আমরা যদি পরিসংখ্যানগুলো আপনাদের সামনে নিয়ে আসি, তাইলে আওয়ামী লীগের আমলেই সব থেকে বেশি হিন্দু নির্যাতন হয়, আওয়ামী লীগের আমলেই সব থেকে বেশি হিন্দুদের জায়গা দখল হয়, জবরদস্তি হয়। তো আমরা আপনাদেরকে আশ্বস্ত করতে চাই, বিএনপি সবসময় জনগণের দল, একটি অসাম্প্রদায়িক দল। মানুষের ভালোবাসায় সংখ্যালঘু বলে কোনো শব্দ নাই। আমরা এই দেশের মানুষ, আমরা সকলে এই দেশের নাগরিক, আমাদের সকল নাগরিক সুবিধা পাওয়ার অধিকার আমাদের সকলের আছে। আমরা যে ধর্মের হই না কেন, আমরা সকলেই মানুষ, সবার উপর আমরা যেন একে অপরকে মানুষ হিসেবে মনে করি। আমরা কে কোন গোত্রের, কে কোন ধর্মের, কে কোন জাতের, এই ভেদাভেদটা যেন না করি। অর্থাৎ আপনাদের সকলের প্রতি আবারও কৃতজ্ঞতা এবং ভালোবাসা জানিয়ে, আর যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ আছেন আজকের এই পূজা উদযাপন কমিটিতে, সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার সবকে বক্তব্য শেষ করি। ধন্যবাদ সবাইকে। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি জিন্দাবাদ, শহীদ জিয়াউর হক, দেশনেত্রী বেগম খালেদা জিন্দাবাদ, ধন্যবাদ সবাইকে।